সেদিন চলে গিয়েছিলাম আমি মেইনলি মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য। আর বাসা থেকে বের হইছিলাম একটু লেট হয়ে গেছিল। কারণ সব কাজ-কাম গুছায় রেখে তারপর হচ্ছে বের হইতে হইছে। যদিও একটু লেট হয়ে গেছে। আর এইটা হচ্ছে গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি। তো আমি হচ্ছে অনেক তাড়াহুড়া ছিল আমার। আর যেহেতু আ উম অ্যাডমিশনের টাকা জমা দেওয়ার ডেটটাও প্রায় শেষ হয়ে গেছিলো। এইজন্য আমার অনেক বেশি তাড়াহুড়া ছিল। আর আমি হচ্ছে তো যাই হোক যাওয়ার পরে হচ্ছে অ্যাডমিশনটা হইছে মাশাআল্লাহ। আর এটা ছিল কলেজের এরিয়া। এটা এত বেশি সুন্দর ছিল। আমি অবশ্য এর আগে কখনো এই ইউনিভার্সিটির ভিতরে ঢুকিনি। আমি হচ্ছে ফার্স্ট টাইম ঢুকছি। আর এত সুন্দর সাজানো ছিল। মনে হচ্ছিল জীবনে আসলে এখানে পড়তে পারাটাই হচ্ছে জীবনের সব চাওয়া পাওয়া। সবকিছুই। আসলে এমন একটা স্বপ্ন সবার ভিতরেই থাকে। আমার ভিতরেও ব্যতিক্রম না। চেষ্টা করে দেখি ফিউচারে কিছু করতে পারি কিনা। আসলে স্বপ্ন দেখতে তো কোনো নিষেধ নাই, তাই না? স্বপ্ন সবাই দেখতে পারে। তো যাই হোক এই কলেজ এরিয়াটা অনেক বড়। মানে এই ভার্সিটিটা আসলে ঘুরে দেখতে গেলে আমার কাছে মনে হচ্ছে ২-৩ দিন সময় লাগবে। আর বারবার কলেজ বলে ফেলতেছি যে এর আগে তো কলেজে পড়ছি এজন্য। যাই হোক কিছু মনে করবেন না। এটা আসলে কৃষি বিশ্ববিদ্যালয়। তো এখানে আমি বলছিলাম যে ওকে পিছন থেকে আমার একটা ভিডিও শুট নাও। তো ও এমনভাবে শুট নিয়েছিল আসলে ও হচ্ছে ক্যামেরার লাইটিংগুলা দেখতেছিল না। তো আমি আসলে আকাশে বাতাসে মনে হচ্ছিল নাচতেছি। কারণ একটা গ্রাম্য পরিবেশের ভাইব আছে, আবার একটা ইউনিভার্সিটি মানে সব এক কথায় অসাধারণ। আসলে বাংলাদেশের সবগুলা ইউনিভার্সিটির ভিতরে এটাও একটা অন্যতম ইউনিভার্সিটি। আর এখানকার নিয়ম নীতি অবশ্য আমি জানি না। চেষ্টা করব জানার জন্য, হয়তো অনেক বেশি ভালো হবে। কারণ এখানকার পরিবেশ দেখেই বোঝা যাচ্ছিল। আর এই ভার্সিটির ভিতরে বেশি স্টুডেন্ট ছিল না। হয়তো আমি যে এরিয়াটায় গেছি এখানে একটু মানুষজন কমই ছিল। তো তারপরে আমরা হচ্ছে ঘুরে, ঘুরে দেখতেছিলাম। এখানে আসলে একটা ছোট খালের মতো ছিল গ্রামের। খালের ভিতরে আবার পদ্ম না সরি শাপলা ফুলও ছিল। তো আমি হচ্ছে এটা হেঁটে, হেঁটে দেখতেছিলাম। আর আমাকে অবশ্য অনেক বিচ্ছিরি লাগতেছিল। কারণ ওইদিন অনেক তাড়াহুড়া করে বের হইছি। মানে একটা যে থাকে না ভালো একটা ড্রেস পরে বের হবো ওটারও সময় পাইছিলাম না। তো এই যে এখানে একটা মামা হচ্ছে উনি মূলত কি বলে জানি মালি হয়তো। উনি ঘাস কাটতেছিল। আমি আবার ভাবলাম যে একটু ভিডিও করে মূলত আমার হাতে একদমই সময় ছিল না, যার কারণে ঘুরে দেখতে পারিনি। ইনশাআল্লাহ ২০ তারিখে আবার আসতে হবে। তখন হচ্ছে সবটা ঘুরে দেখব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। যদিও আমি সবসময় মাস্ক ক্যারি করি বাইরে গেলে, কারণ ধুলাবালিটা আমার কাছে বেশি ভালো লাগে না। তো এখানে আমি হচ্ছে আমার ভিডিওতে সবাইকে নিতেছিলাম। আমার সাথে আমার হাসব্যান্ড গেছিল। কারণ একা, একা হচ্ছে আমি কোনো কিছু বুঝে উঠতে পারতেছিলাম না। নতুন জায়গা, আবার কোন জায়গায় কি একটা ভার্সিটির তো আর এক জায়গায় অফিসিয়াল কার্যক্রম চলে না। ওইটা আসলে খুঁজে পাইতেও অসুবিধা হবে। এইজন্য হাসব্যান্ডকে নিয়ে গেছিলাম সাথে করে। ও আমার সাথে গেছিল। আর ও একটু বোরিং টাইপের মানুষ। ওকে এইসব করতে বললে না ও বোরিং ফিল করে, হ্যাঁ? তো আমি হচ্ছে আসলে নিজের ক্যামেরা দিয়ে নিজের ভিডিও নিতেছিলাম, যে ভাবলাম যে আমার নিজের ভিডিও কেননা আমি নিজেই করে নিই। তো তারপরে হচ্ছে এখানে আসলে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের হচ্ছে আলাদা, আলাদা ভবন আছে। আমি আসলে সবকিছু জানি না। আর এইটা হচ্ছে এই ইউনিভার্সিটির মেইন গেট। আর দেখেন মানে থাকে না কৃষি বিশ্ববিদ্যালয় মানেই একটা কৃষি ভাইব আছে। সো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ভাল লাগতেছে। আসলে কি জানেন আমার মতো মেয়ের এই বিশ্ববিদ্যালয়ে পা রাখাও আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মনের আশা পূর্ণ করে। তো এইখানে হচ্ছে আবার দেখতেছিলাম ওই মালি মামারা হচ্ছে সবজি করতেছে। বাহ! মাশাআল্লাহ অনেক সুন্দর, সুন্দর সবজি। আমার তো দেখেই মনে হচ্ছিল আমি বস্তা ভরে বাসায় নিয়ে আসি তুলে। কারণ উম অনেক সুন্দর, সুন্দর পুঁইশাক হচ্ছিল। আরও অনেক, অনেক সবজি হচ্ছিল। এখন আসলে গ্রীষ্মকালীন যেই সবজিগুলো পাওয়া যায় ওইগুলোই হচ্ছে ওখানে হইতেছিল। তো আমি হচ্ছে এখানে আসলে এখানে না অনেক মানুষ জব করে, হ্যাঁ? কে কোন কাজে আছে আসলে আমি জানি না। আজকে ১ম দিন তো হয়তো ফিউচারে গেলে জানতে পারবো। তো এইখানে আমি আসলে আবড়া-তাবড়া কতটুকু ভিডিও করে নিয়ে আসছি, যতটুকু পারছি, যতটুকু মাথায় হচ্ছে ধরছে যে এইটুকু ভিডিও করে নিয়ে যাই, অতটুকুই আসলে অন্য একদিন হচ্ছে সুন্দর করে ভিডিও করে আনবো, শুরু থেকে ভিডিও করে আনবো। আর এই বিশ্ববিদ্যালয়ে মানে কি বলবো, যারা বড় আপুরা আছে, বড় ভাইয়ারা আছে, যারা পড়াশোনা করে ওরা না আমার কাছে মনে হয় ওরাও অনেক গোছালো। আর যদি কেউ এই বিশ্ববিদ্যালয়ের আপু, ভাইয়া আমার ভিডিওটা দেখেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন।
তো আমি হচ্ছে এই গেটটার ভিডিও নিতেছিলাম, কারণ আমি এখন চলে যাব বাসায়। তো সব মিলিয়ে হচ্ছে আমার ভিডিওটা একদম হাবিজাবি একটা ভিডিও হয়েছে। সবাই ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।